হ্যালো শ্রোতা বন্ধুরা, আমি পাস্টর বিপ্লব সরকার আশার বাণীর বাইবেল অধ্যয়নে আজকে আরেকটি বার আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ দিই যে ঈশ্বর আবার তার বাক্যের সম্মুখে আমাদেরকে রেখেছে। আজকের বাইবেলের অংশ যিশায়া তার 40 অধ্যায় 6 থেকে 26। বিশেষ করে আজকের যে শিরোনাম রয়েছে সেটা হলো সুসংবাদটি কি। বিশেষ করে আমরা যখন 9 পদ দেখি সেখানে লেখা রয়েছে, হে সিয়ন, সুসমাচারের দূত তুমি এক উচ্চ পর্বতে আরোহণ করো। মনে রাখা দরকার, অনেক খ্রিস্ট বিশ্বাসীরা তাদের জীবনে সুসংবাদ এই শব্দটা ব্যবহার করে তাদের জীবনে প্রাপ্য কিছু আশা প্রত্যাশা পূর্ণ করার জন্য। কিন্তু আমাদের বাইবেল ভিত্তিক অনুসারে জানা উচিত যে অ্যাকচুয়ালি বাইবেল ভিত্তিক ভাবে সুসমাচার শব্দটি কখন এবং কিভাবে ব্যবহার হওয়া শুরু হয়েছে। যখন আমরা যিশায়া পুস্তকের এই অংশে দেখি এবং বিশেষ করে এই প্রথম 40 অধ্যায়ে এই সুসমাচার শব্দটি ব্যবহার করা হয়েছে, এবং বিশেষ করে এই সুসমাচার শব্দটি তাদের জন্য ব্যবহার করা হয়েছে যারা বিশেষ করে নির্বাসনের কারণে, যারা দুঃখার্ত, যারা তাদের জীবনে কোনো আশা নেই, যারা শরণার্থী রূপে দাস রূপে জীবনযাপন করছে, তাদের কাছে যাদের আশা ফুরিয়ে গেছে, তাদের কাছে আশা ফিরিয়ে আনার জন্য এই বাক্য ঈশ্বর যিশায়ের মধ্য দিয়ে দিচ্ছেন। এবং সেখানে তিনি বলছেন এটা শুধুমাত্র ঘোষণা নয়, কিন্তু আগামী জীবনে পরিপূর্ণতার এক নিদর্শন। প্রিয় শ্রোতা, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য যে সুসংবাদের ঘোষণা তিনি রেখেছেন, কেবলমাত্র পাপের ক্ষমা নয়, কিন্তু সেই সুসংবাদ আমাদেরকে উদ্ধার, বরং সেই উদ্ধার থেকে বেরিয়ে আসার পর পুরস্কৃত হওয়ার জন্য সেই সুসংবাদ রয়েছে যারা ঈশ্বরের সেই বাক্যকে বিশ্বাস করে। আজকে যখন আমরা এই সুসংবাদের বিষয়ে দৃষ্টিপাত করি, তখন মনে রাখা দরকার প্রত্যেকটা সুসংবাদের আগে বিশেষ করে আমরা দেখতে পাই দুঃসংবাদ রয়েছে, এবং ইসরায়েল জাতির জন্য সেই দুঃসংবাদে তারা নির্বাসনে রয়েছে। কিন্তু তার পরবর্তী সময় ঈশ্বর তাদের জন্য যে পরিকল্পনা রয়েছে, সে আগত মসিহের সম্পর্কে, সেই উদ্ধারকর্তা রূপে সেই আশার কথাও যখন বলা হচ্ছে, ঠিক একই রকম ভাবে আজকে আমি আপনি যখন দুঃসংবাদ বা দুঃখের পরিস্থিতিতে আমরা বসে রয়েছি, আমি আরেকটি বার বলি, ঈশ্বরের সুসংবাদের উপর আস্থা রাখুন। তিনি যেমন আপনি অযোগ্য, ঘৃণিত, অবহেলিত এবং ঈশ্বরের কাছে পাপপূর্ণ একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও আপনার জন্য তিনি সুসংবাদ বহন করে নিয়ে আসছেন, তেমনি আজকের এই কঠিন পরিস্থিতিতেও ঈশ্বর তার জন্য সুরাহা করবেন, সুন্দর পথ তিনি দেখাবেন। আর তাই আজকে বলতে চাই, যে শ্রোতারা আজকে ঈশ্বরের এই বাক্যকে বিশ্বাস করেছে, সেই সুসমাচারকে বিশ্বাস করেছে, তাদের দায়িত্ব রয়েছে, যারা এখনো সুসমাচার থেকে বঞ্চিত রয়েছে, সেই সুসংবাদ যেন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ঈশ্বর বিশ্বস্ত, আমার জীবনে যাই কিছু থাকুক না কেন, তার বিশ্বস্ততার কারণে আমি উদ্ধার পেয়েছি। আর আমার জন্য এটাই সুসংবাদ, আমি যেমন সেই সুসংবাদের দ্বারা আশীর্বাদিত হয়েছি, আমার সেই সুসংবাদ অন্য একজন মানুষকে দুঃসংবাদ থেকে সুসংবাদ এবং আশার দিকে নিয়ে যেতে পারে। যখন আজকে আপনি প্রার্থনা করেন, তখন ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করুন যেন ঈশ্বর, তিনি আপনাকে যে সুসংবাদ দিয়েছেন তার জন্য আপনি কৃতজ্ঞ, এবং আপনিও যেন সেই সুসংবাদ অন্যের কাছে পৌঁছে দিতে পারেন। পুরাতন গেল শেষের পাতা।